জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এই গাছের শিকড় নিজেদের হাতে ধারণ করলে বলা হয় সকল মনস্কামনা পূরণ করে দেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আসুন বন্ধুরা, জেনে নিই কোন গাছের শিকড় এই শ্রাবণের তৃতীয় সোমবারে ধারণ করা অত্যন্তই ভালো। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, শ্রাবণের সোমবার শিবের অত্যন্তই প্রিয়। মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্তই পবিত্র একটি মাস। সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। এই মাসে বেশ কিছু নিয়ম আচারও রয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গিত করা হয়। শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের পূজা করার জন্য অধীর আগ্রহ করে থাকেন। এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পূজা করলে পূর্ণ লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা। শ্রাবণ মাসের গুরুত্ব চলুন বন্ধুরা জেনে নিই। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে এই মাসে শিব পার্বতী উভয়ের মধ্যে মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যা ও সুখ সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বিবাহিত জীবনের সমস্যা জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পূজা করলে সমাধানের আশায় অপেক্ষায় থাকেন। শ্রাবণের তৃতীয় সোমবারের ব্রতের নিয়ম। সোমবার একটি ব্রত পালন করুন। আপনি মঙ্গলবার উপবাস করতে পারেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তের সময়, সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন এবং পরে সংকল্প করুন। অটল বিশ্বাসে ভগবান শিবের পূজা করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন। শ্রাবণের সোমবার ব্রত পালন করলে কোনো রকম অ্যালকোহল এবং তামা সেবন কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও বন্ধুরা, চাল, গম, ডাল এড়িয়ে চলুন। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে। বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং অভিষেক করুন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। আপনারা যে কোনো কিছু দান করতে পারেন, যেমন একটি গোটা ফলও দান করতে পারেন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর একেবারেই ব্যবহার করবেন না শিবলিঙ্গে। পরিবর্তে আপনারা চন্দন ব্যবহার করতে পারেন। পূজার জন্য গঙ্গার জল বা জল এবং বেলপাতা, ধতুরা ফল ও ফুল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী এবং নন্দীকে অবশ্যই পূজা করুন। শ্রাবণের সোমবার ব্রত কথা পড়ুন। শিব আরতি করে ব্রত আপনাদের শেষ করতে হবে। বন্ধুরা, এইভাবে আপনাদের শ্রাবণের তৃতীয় সোমবারের পূজা সম্পূর্ণ করতে হবে বাড়িতে। এবার জেনে নেব সেই গাছটি কি, যে গাছের শিকড় এই শ্রাবণ মাসে ধারণ করা অত্যন্তই শুভ। বন্ধুরা, এই গাছটি দেবাদিদেব মহাদেবের
অত্যন্তই প্রিয় এবং এই গাছের ফুলও কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয়। গাছটির নাম হলো নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাবা মহাদেবের আর এক নাম কিন্তু নীলকণ্ঠ। তাই এই নীলকণ্ঠ গাছের গুণাগুণ অনেকটাই বেশি। আপনারা অবশ্যই এই শ্রাবণের তৃতীয় সোমবারে সকালেই এই নীলকণ্ঠ গাছের শিকড় নিয়ে আসবেন। শিকড়টি কিভাবে আনবেন? যদি আপনাদের বাড়িতে থাকে এই নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছ, যদি সাদা অপরাজিতা থাকে তা অত্যন্তই ভালো এই টোটকাটির জন্য। আর যদি না থাকে, যদি নীল থাকে, সেটাও নিতে পারেন। সেই গাছের কাছে গিয়ে প্রথমেই বাবা মহাদেবের নাম স্মরণ করবেন বা আপনারা বলবেন ওম নমঃ শিবায়। এই কথাটি 3 বার বলবেন। তারপর সেই গাছ অর্থাৎ অপরাজিতা গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে নেবেন। এরপর যখন দেখবেন অপরাজিতা গাছের শিকড় বাইরে বেরিয়ে এসেছে, তারপর আপনাদের সেই গাছের শিকড় একদম অল্প পরিমাণ কিছু একটা ধারালো জিনিস দিয়ে কেটে নিতে হবে। খুব বেশি নেওয়ার দরকার নেই। এমনভাবে কাটবেন যাতে গাছটি পুরোপুরি ঠিক থাকে, কোনোভাবে মরে না যায়। কারণ মরে গেলে কিন্তু আপনাদের নানান সমস্যা হবে। তাই কোনোভাবে যেন মরে না যায় তেমনভাবেই কেটে নিতে হবে। এরপর শিকড়টিকে বাড়িতে নিয়ে এসে শ্রাবণের তৃতীয় সোমবারের সকালে যখনই পূজা সম্পূর্ণ করবেন, তারপর একটু দুধ গঙ্গার জলে ভালো করে শিকড়টিকে ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। এরপর সেই শিকড়ে সাদা চন্দন লাগিয়ে দেবেন। শিকড়টিকে নিয়ে আপনারা শিবলিঙ্গে একবার ছুঁয়ে নেবেন বা স্পর্শ করিয়ে নেবেন। যদি মনে করেন কিছুক্ষণ রাখতে চান, তাহলে বাবা মহাদেবের চরণস্থলে একটি পাত্র করে সেই শিকড়টিকে রাখতে পারেন। যেহেতু সকালে পূজা সম্পূর্ণ করেছেন, তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে সেই শিকড়ে বাবা মহাদেবের আশীর্বাদ পড়ে। এরপর কিছুক্ষণ হয়ে যাবে, তারপর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ তুলে জায়গাটি পরিষ্কার করে বাবা মহাদেবের কাছে অনুমতি চেয়ে শিকড়টিকে তুলে নেবেন। শিকড়টি তুলে নিয়ে আপনাদের একটি কাজ করতে হবে। তা হলো সেই শিকড়টিকে ভালো করে আপনারা ঘুরিয়ে একটি আংটির আকারে করে নেবেন। যদি মহিলারা ধারণ করেন নিজেদের ডান হাতে, অবশ্যই ধারণ করবেন বা ডান হাতের আঙুলে ধারণ করবেন। অনামিকা আঙুলে পারলে করতে পারেন, মধ্যমাতে পারলেও করতে পারেন। যেটাতে সুবিধা মনে হবে সেই আঙুলেই ধারণ করবেন। আর যদি কোনো পুরুষ ধারণ করেন, অবশ্যই বাম হাতে করবেন। বন্ধুরা, ধারণ করার সময় আপনাদের বলতে হবে ওম নমঃ শিবায়। যদি আপনারা এইভাবে ধারণ করতে না চান, যদি মনে করেন কোনো সুতো দিয়ে সেই শিকড়টিকে বেঁধে নিজেদের হাতে বাঁধবেন, সেক্ষেত্রে একটি লাল মৌলি সুতো নিয়ে নেবেন বা যে কোনো লাল সুতো নেবেন। এরপর সুতোটিকে নিয়ে সেই শিকড়ে ভালো করে আপনাদের 3টে গেঁটি দিয়ে শিকড়টিকে বেঁধে নিতে হবে। এরপর সেই লাল সুতোটি নিজেদের হাতে বেঁধে নিতে হবে। বাঁধার সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের নাম করবেন। এছাড়াও আপনারা মাদুলির সাহায্যেও পড়তে পারেন। যদি মনে করেন এই শিকড়টি বেশি দিন রাখা সম্ভব নয়, কোনো না কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই গোটা শ্রাবণ মাসে অবশ্যই শিকড়টি নিজেদের কাছে রাখবেন। মাদুলি হোক বা হাতে সুতোর সাহায্যে হোক বা আংটি, এই কাজটি কিন্তু অবশ্যই গোটা শ্রাবণ মাস জুড়ে এই শিকড়টি নিজেদের হাতে রাখবেন। এতে আপনারা পূর্ণ ফল পাবেন। এই কাজটি গোপনে করবেন, কারণ বন্ধুরা এই নীলকণ্ঠ গাছের শিকড় অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। এর গুণাগুণ অনেক বেশি। এতে আপনাদের বাস্তুদোষও দূর হবে। আপনাদের উপরে যদি কারোর খারাপ নজর পড়ে, সেটাও দূর হয়ে যাবে। তাই এই কাজ এই শ্রাবণের তৃতীয় সোমবার একবার হলেও মনে বিশ্বাস রেখে করুন।
অবশ্যই পূর্ণ ফল পাবেন। সবাই একবার দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ভালোবেসে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ শিবায়।